আমাদের ফিলিস্তিনে বা গাজাবাসীদের আজকে যে অবস্থা, এই অবস্থার একটা অংশ হচ্ছে এখানে, যেখানে মানবতা বা মানুষের দেহ আজকে বোমার সাথে উড়ে যাচ্ছে। এখানে তার আমরা ন্যূনতম একটা অংশ দেখতে পাচ্ছি। এখানে আমি জাতিসংঘকে নিয়ে প্রশ্ন করতে চাই যে এটা আসলে কিসের সংঘ? এটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ইহুদিদের সংঘ, এটা হচ্ছে কুফরিদের সংঘ। অর্থাৎ যেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, শুধুমাত্র ফিলিস্তিনে নয়, ইয়েমেনে, ইরাক ইরান যুদ্ধে বা যে কোনো জায়গায় যেখানে আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে কোনো জাতিসংঘের কোনো ভূমিকা নেই। এবং যারা নোবেল বিজয় অর্থাৎ শান্তিতে যারা নোবেল বিজয় পেয়েছেন, তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই যে কেন তো আপনাদের কোনো বিবৃতি পাচ্ছি না? আপনারা শান্তিতে নোবেল বিজয় পেয়েছেন, কিন্তু আজকে আমার এখানে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, যেখানে শিশুদের একটা ন্যূনতম একটা থাকে, যুদ্ধেও শিশুদেরকে হত্যা করা জায়েজ নাই, সেখানে আজকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদের বোমা দিয়ে একদম উড়ে ফেলানো হচ্ছে। সে জায়গায় আজকে জাতিসংঘের ভূমিকা কোথায়? আজকে পাঠ্যপুস্তকে জাতিসংঘের নামে অনেক কিছু প্রশংসা, যে তারা মানবাধিকার নিয়ে তারা অনেক কাজ করে, কিন্তু তাদের মানবাধিকার কোথায়? অর্থাৎ এই জাতিসংঘ মুসলমানদের নয়, এটা হচ্ছে ইহুদিদের একটা সংঘ, এটা হচ্ছে কুফরিদের সংঘ। এই জাতিসংঘ নিয়ে আমাদের অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ আছে, এবং এই প্রশ্ন আমাদেরকে এই বাংলাদেশ সরকারের কাছে আমরা একটা দাবি জানাই যে এই জাতিসংঘকে নিয়ে আমাদের একটা ভাবতে হবে যে এটা একটা বিশ্ব সংঘ, কিন্তু এই বিশ্ব সংঘ থাকা সত্ত্বেও যেখানে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, তাদের কোনো বিবৃতি দেখতে পাচ্ছি না। এবং 2 নাম্বার যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে বিগত 10-15 বছর আমরা জিহাদ নিয়ে অনেক ধরনের অপব্যাখ্যা শুনেছি, জিহাদকে আমরা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছি, কিন্তু জিহাদ হলো এমন একটা জিনিস, আজকে যদি মুসলমান, আমাদের 200 কোটি মুসলমান, যেখানে বদরের যুদ্ধে 313 জন মুসলমান ছিল, কিন্তু আমাদের ইসলাম বিজয়ী ছিল। আজকে 200 কোটি মুসলমান, আমাদের হাতে এত তেল খনিজ কত কিছু আছে, কিন্তু তারপরেও কেন আমরা পরাজিত? কারণ হলো আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। জিহাদ হলো আমাদেরকে একটা প্রোটেকশন দেয়, এই জন্য আমাদের জিহাদের যে অপব্যাখ্যাগুলো, এগুলো আমাদের এই সময় বোঝা দরকার। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো আমাদের এখন এই চেঞ্জ বা মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমরা আমাদের ভাই বোনদের জন্য হয়তো কিছু করতে পারবো না বা ওখানে যেতে পারবো না, আমরা হয়তো দোয়া করতে পারবো, কিন্তু এই দোয়ার পাশাপাশি আমাদেরকে মেন্টালি একটা প্রিপারেশন নিতে হবে। তাদের যে অর্থনৈতিক যে খাতগুলো আছে, তাদের এই অর্থনৈতিক খাতগুলো আমাদেরকে বয়কট করে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে হবে।